আমি এখন রাঙামাটি থেকে বান্দরবনের উদ্দেশ্যে বের হয়েছি যে আমি মেঘের ভিতর দিয়ে রাইড করব। এখন আমি মেঘের ভিতরতে যাচ্ছি, যেটা আজকে আমার হাতের বাম দিকে চলে গিয়েছে রুমা এবং ডান দিকে চলে গিয়েছে থানচি। পাহাড়ের উপরে মেঘগুলো কালো ধূসর রঙের বর্ণ হয়ে আছে। পাহাড়ের আদিবাসী মেয়েরা তারা এখান দিয়ে যাচ্ছে। যে পাহাড়টা দেখতেছেন, এই পাহাড়টার ওই পারে নীলগিরি, আমার পিছনে সেই দুর্গম পাহাড়। মানে এখান থেকে পড়লে আর আপনার কোনো অস্তিত্ব থাকবে না, তেমন কোনো কিছু নেই, শুধু একটা বেড আছে, পাহাড়ের চূড়া, আর উপর দিয়ে তুলার মতো মেঘগুলো উঠতেছে। অসাধারণ। ভাড়া হচ্ছে 4000 টাকা। মেঘ একদিক থেকে আরেক দিকে চলে যায়, তো এখানে ওইরকম। আর নিচে এদিকে কলা গাছ দেখা যাচ্ছে, আম গাছ দেখা যাচ্ছে, এটা পাহাড়ি কলা আম। আসসালামু আলাইকুম। আমি এখন রাঙামাটি থেকে বান্দরবন থানচির উদ্দেশ্যে রওনা হয়েছি। আপনারা দেখতে পারতেছেন আমি রাইড করতেছি। তো আজকে আমার ইচ্ছা আছে ডেস্টিনেশন আমি থানচিতে পৌঁছাবো। তো বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা, কত দূর যাওয়া যায়। তার আগে আমার ইচ্ছা আছে যে রাঙামাটি যে কাপ্তাই লেকের যে বিদ্যুৎ কেন্দ্র আছে সেটা যদি দেখতে পারি, অবশ্যই এটা দেখবো। তারপরে থানচির উদ্দেশ্যে রওনা হব। কি বিদ্যুতেরই দেখা যায়? ভিতরে ঢুকতে দেবে না, বাইরে থেকে দেখতে পারবে। এখান থেকে 9 কিলো কি করবে, রোড থেকে দূরে চলে আসবে। তাহলে আর দরকার নেই। যেহেতু বিদ্যুৎ কেন্দ্র ক্লিয়ারলি দেখতে পারবো না, তো ওইদিকে আর কষ্ট করে না গিয়ে আমরা থানচির উদ্দেশ্যে রওনা হই, এটাই ভালো হবে। আরে আরে আরে, হুট করে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। আজ বেশ কয়েকদিন হলো অনেক বৃষ্টি হচ্ছে, বৃষ্টি যেন কোনোভাবে ছাড়ছে না। তো দেখি এখানে একটু উঠতে পারি নাকি। আমি রাঙামাটির যে জায়গা থেকে রাইড করা শুরু করেছি, এখানে গুগল ম্যাপে দেখাচ্ছে রাঙামাটি থেকে থানচি 147 কিলোমিটার, প্রায় 150 কিলোমিটার মতো, এবং সময় লাগবে 5.5 ঘন্টা 6 ঘন্টার মতো। তো আমি আরও 1 ঘন্টা বেশি হাতে ধরে নিয়েছি, কারণ বৃষ্টি হয়েছে জায়গায় জায়গায়, রাস্তা অনেক পিচ্ছিল, আবার অনেক জায়গায় বৃষ্টি হলে থামতে হচ্ছে। তো এত তাড়াহুড়া নেই, রিল্যাক্সেই রাইড করে যাই। তো আমার ওখানে পৌঁছাইতে প্রায় 6:30 7টা বেজে যাবে, সন্ধ্যা হয়ে যাবে। তো যারা আমার এখনো রাঙামাটি ভিডিওটা দেখেননি, তারা আমার ভিডিওটা চাইলে দেখে আসতে পারেন, এবং আমার চ্যানেলে আরও অনেক দর্শনীয় স্থানের ভিডিও আছে, সেগুলো চাইলে দেখতে পারেন। চিম্বুক 24 কিলোমিটার, নীলগিরি 47 এবং থানচি 74। এখনও অনেকটা পথ রাইড করা বাকি। আলহামদুলিল্লাহ আমি বান্দরবনে পৌঁছে গিয়েছি, থানচির রাস্তায় ঢুকে পড়েছি। এখান থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। তারপরে হচ্ছে পাহাড়ি রাস্তা, এখানে চাইলেও জোরে চালানো যাবে না, এই কারণে ধীরে ধীরে চালাতে হবে। তো আপনারা যারা আসবেন সকলেই সেফলি রাইড করবেন। এটা হচ্ছে ওয়াই জংশন। এখান থেকে আমার হাতের বাম দিকে চলে গেছে রোমা এবং ডান দিকে চলে গেছে থানচি। থানচির দিকে রওনা হয়ে গেলাম। তো সামনে দেখে মনে হচ্ছে এটা আর্মি চেকপোস্ট, এখানে হয়তো আমাদেরকে চেক করবে। তো এইসব জায়গায় ভিডিও করা নিষিদ্ধ, সামনে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। এই চেকপোস্টে আমি কোথা থেকে এসেছি এবং কোথায় যাব, আমার ব্যাগপত্র সমস্ত কিছু তারা চেক করলো। আমি কখনো ভাবিনি যে মেঘ দেখতে পারবো বা মেঘ হাত দিয়ে ছুঁতে পারবো। এখানে এসে আমি একদম অবাক হয়ে গিয়েছি। আমি এখন মেঘের ভিতর দিয়ে রাইড করতেছি, আমার সামনে পিছনে চারিদিক দিয়ে মেঘগুলা বাতাসের সাথে উড়ে উড়ে আমার সামনে আসতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকুর এরকম দৃশ্য দেখার জন্য, যেটা দেখতে একদম অসাধারণ, ভাষায় প্রকাশ করার মতো না যে প্রকৃতি কি পরিমাণ সৌন্দর্য। আমি বিশ্বাস করতে পারতেছি না মেঘ যে এত কাছে, একদম দেখতে অসাধারণ। পাহাড়ের আদিবাসী মেয়েরা তারা রাস্তা দিয়ে যাচ্ছে। আমি কখনো জানতাম না যে আমাদের বাংলাদেশে এরকম সুন্দর সুন্দর পাহাড় আছে। এই বান্দরবনে এসে আমার ভুলটা ভেঙে গেল। অনেকেই আছে একটু সুযোগ হলে ইন্টারন্যাশনাল ট্যুর দেওয়ার চিন্তা ভাবনা করে। আমি সকলকে রিকমেন্ড করব আগে নিজের দেশটাকে দেখার জন্য, নিজের দেশটাকে ভালোবাসার জন্য, কারণ আমাদের দেশেও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, অনেক সুন্দর পাহাড় আছে, যেখান থেকে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখা যায়। আপনারা যদি এই জায়গায় আসেন, অবশ্যই আপনার ডিপ্রেশন কেটে যাবে, আপনার মন মানসিকতা ভালো হয়ে যাবে। অবশ্যই আপনারা এদিকে আসবেন। আমার যে এখন কি পরিমাণ আনন্দ হচ্ছে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি কেন যে এখনো এদিকে আসিনি, এটা আমি শুধু আফসোস করতেছি। আগে জানলে অবশ্যই এদিকে আসতাম।
ইতিমধ্যেই দিনের আলো ফুরিয়ে সন্ধ্যা নেমে এসেছে। আমাকে দ্রুত থানচি পৌঁছাতে হবে, কারণ আপনারা জানেন আমি সোলো ট্যুর গেলে আমি একা, তো আমি চাই না কোনো বিপদের সম্মুখীন হই। তো আপনাদের সাথে সামনে একদম থানচি গিয়ে কথা হচ্ছে। ক্যাফে নীল অ্যান্ড রিসোর্ট, আমি এই রিসোর্টে রাত কাটালাম। খুবই দুঃখের সহিত জানাচ্ছি যে এখানে আসলে আমার থাকতে গিয়ে আমার মন মেজাজটা একদম মানে খারাপ হয়ে গিয়েছে। কেন খারাপ হয়ে গিয়েছে তাই এদের এখানে এই রুমে যে আপনাকে বলতেছি, গিরির 1 কিলোমিটার আগে, মানে আপনাদেরকে বলতে গেলে এই যে পাহাড়টা দেখতেছেন, এই পাহাড়টার ওই পারে নীলগিরি। তো এখান থেকে প্রাকৃতিক অনেক সুন্দর ভিউ আছে। মানে এখানে যেহেতু এখনও সূর্য ওঠেনি, আমি অনেক ভোরে বের হয়েছি, কারণ আপনারা জানেন আমি সবসময় ভোরবেলা ট্রাভেল করতে পছন্দ করি। সকালে যখন ঘুমে থাকে তখন আমি ট্রাভেল শুরু করে দিই, কারণ এতে কি হয়, প্রত্যেকটা টুরিস্ট প্লেস ফাঁকা থাকে, ওখানে আপনার ভিডিও করতে সুবিধা হয়, ক্যাপচার করতে সুবিধা হয়। আমার পিছনে সেই দুর্গম পাহাড়, মানে এখান থেকে পড়লে আর আপনার কোনো অস্তিত্ব থাকবে না। নিচে কত নিচে এটা আসলে দেখা যায় না। আর এখান থেকে মেঘগুলো এখান থেকে ওরা ছোটাছুটি করতেছে, কারণ এখনও সূর্য ক্লিয়ারলি ওঠে নাই, এখনও সূর্য উদয় হয় নাই, এই কারণে আপনাদেরকে দেখাতে পারতেছি না। কি যে একটা বিপদের ভিতর আছি সেটা আসলে বলে বোঝানোর মতো নয়। একেতে এই দুর্গম এলাকায় চলে এসেছি, খাবার দাবারে অনেক সংকট, তারপরে এখানে ইচ্ছা করলে তো আর থাকতে পারবো না, কারণ এখানে রুম ভাড়া অনেক বেশি। তারপরে এখানে এখন প্রচণ্ড পরিমাণে এই যে দেখতে পারতেছেন বৃষ্টি হচ্ছে। এখন সকাল 6টা হয়ে গিয়েছে, সূর্যের কোনো চিহ্নই দেখতে পারতেছি না। এখানে এসে কি যে একটা ধরা খাইছি, কেন খাইছি এখন আপনাদেরকে সেটাই দেখাবো। রুমে তেমন কোনো কিছু নেই, শুধু একটা বেড আছে, আপনারা কেউ আসলে 2জন থাকতে পারবেন। আর এখানে একটা ক্যাবিনেট আছে, এই সাইডে ক্যাবিনেটের মতো, আর এখানে ড্রেসিং টেবিল। একটু ওয়াশরুমটা দেখাই, এই যে ওয়াশরুম ঠিক আছে। যতদূর জানি যে এখানে থানচি খোলা হয়ে গিয়েছে, থানচি আন্দারমানিক, ওখান থেকে হচ্ছে আরাকান কুকি চিনদের, মানে ওখান থেকে আস্তানা। তো ওখানে যেহেতু তারা অনেক সমস্যা করতেছে, এই কারণে ওখানে সেনাবাহিনীরা অভিযান করতেছে, তো এই কারণে ওইদিকে যাওয়া নিষেধ। তো আসলে আমি যতদূর জানি যে এটা 3-4 দিন আগে ওপেন হয়েছে, কিন্তু আসলে ওপেন হয়নি। তো এখন আমি ওখান থেকে রাতের বেলা ব্যাক করতে আসতে অনেক কষ্ট হয়েছে, কারণ একাতে আপনারা জানেন যে আমি একা ট্রাভেল করি, আমার সাথে কেউ নেই। তো আসার সময় পাহাড়ের দুর্গম পথ, এমনিতে অনেক ভয় লাগছিল, তারপরে উচ্চ নিচের রাস্তা, আর হচ্ছে স্থানীয় এরা মানে এমন বাজে যেটা ভাষায় প্রকাশ করার মতো না, তারা রাস্তার ভিতর নেশা করতেছে, তখন অনেক ভয় লাগলো। যাই হোক, মূল কথায় আসি, এই যে রুমটা দেখতে পাচ্ছেন, এই রুমটার ভাড়া হচ্ছে 4000 টাকা। আসলে আমি কি বলবো, দুঃখের কথা, আমি যেখানে 1000 টাকা 1500 টাকা করে হোটেলে থেকে, মানে 3 দিনের 4 দিনের টাকা আমার একদিনে এক নাইটে এখানে শেষ হয়ে গেল। আসলে এটা আমি বোঝার ভুল ছিল। আমি যদি কালকে বান্দরবনতে স্টে করতাম, যদি ওখানে যদি থাকতাম, ওখান থেকে পরে নয় সকাল দিকে এদিকে আসতাম, এদিকে আসে ভিউ পয়েন্টগুলো ক্যাপচার করে আবার যদি বিকেল আগে চলে যেতাম, তাহলে আমার এই খরচটা হতো না। আসলে আমি যেহেতু রাঙামাটি থেকে ডাইরেক্ট এদিকে আসছি, আমি জানতাম যে থানচি ওখানে থাকার ব্যবস্থা আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, তো আমি থানচি গিয়ে থাকবো। কিন্তু এখানে যেহেতু থানচি যেতে পারিনি, তো এখন আমি আছি, এটা হচ্ছে নীলগিরিতে, এটা হচ্ছে থানচির কমপক্ষে 30-35 কিলোমিটার আগে নীলগিরি। এখান থেকে আবার বান্দরবন প্রায় 35-40 কিলোমিটার দূরে, মানে একটা মাঝামাঝি পয়েন্টে আছি। যেহেতু রাতের বেলা অনেক বিপদে পড়েছি, তো এরা সুযোগে সদ্ব্যবহার করে দিয়েছে। আপনারা 1 প্লেট ভাত, একটি ডিম ভাজি, আলু ভর্তা সর্বোচ্চ কত টাকা দেখে নিয়েছেন? হয়তো ভাতের টাকা নিতে পারে 30-40 টাকা, আর ডিম ভাজি সর্বোচ্চ 25-30 টাকা, এর বেশি হয় না, কখনোই হয় না, কারণ ডিমের দাম সবসময় 12 থেকে 15 টাকার ভিতর থাকে। আর হচ্ছে আলু ভর্তা, এইটুকু একদম স্বল্প একটু আলু ভর্তা, একটা আলু হবে না আলু ভর্তা, সে আলু ভর্তার দাম কয় টাকা নিতে পারে? সর্বোচ্চ 20 টাকা। তো এখানে 1 প্লেট ভাত, একটি ডিম ভাজি এবং একটি আলু ভর্তা খেয়েছি কত টাকা দিয়ে জানেন? 150 টাকা দিয়ে। এটা আসলে মানে কি বলবো, আমি আর নিজের উপর নিজে এত রাগ হচ্ছে। রাঙামাটি থেকে ডিরেক্ট কেন আমি থানচির উদ্দেশ্যে বের হলাম? আমি যদি বান্দরবনে একদিন থাকতাম বা একটা রাত থাকতাম, তাহলে আমার কোনো সমস্যা হচ্ছিল না। কিন্তু আমি আসলে এরকম কোনো সময় বিপদে পড়িনি। কিন্তু আর এটা আমার মনে হয় না যে বাংলাদেশে এরকম বিপজ্জনক আর জায়গা আছে, কারণ এটা একটা পাহাড়ি দুর্গম জায়গা। আর আমি যে জায়গায় আছি এটা একদম পাহাড়ের উপরে, এখানে আশেপাশে কোনো বাড়িঘর নেই।
যদি মানে কুকুচিন বা আরাকান তারা যদি এসে আমাদের অ্যাটাক করে, কোনো কিছু করার নেই। কারণ এটা যদিও বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু আন্দারমানিক, কুকিচিন এগুলা কখনোই স্বাধীন হয়নি। কারণ এরা বাংলাদেশে থেকেও এরা চিন্তা ভাবনা করে যে তারা মায়ানমারে, কিন্তু আসলে তারা বাংলাদেশে আছে। জায়গাতে আছি, এটা হচ্ছে একদম মিডল পয়েন্ট। এখান থেকে থামছে 31 কিলোমিটার, এখান থেকে বান্দরবন 45 কিলোমিটার। তো এই রাতের বেলা আসলে আমি রিস্ক নিয়ে নেই, বান্দরবনে যাইনি, এখানে থেকেছি। তো এখানে থেকে আসলে ধরাটা খেয়েছি। আর একটা বিষয় হচ্ছে, ভিতরে অনেক নয়েজ আসতেছে। আসলে বাহিরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, এই কারণে এই নয়েজটা। জানি না বৃষ্টিটা কখন শেষ হবে, এখান থেকে কখন বের হতে পারবো। তো এখানে আমার চিন্তা ভাবনা আছে যে নীলগিরিটা ভিউ পয়েন্টটা দেখে তারপরে আমি এইদিকে টাইটানিক ভিউ পয়েন্ট, ডাবল হান্ট ভিউ পয়েন্ট এগুলো দেখে ইনশাল্লাহ বান্দরবন পৌঁছে যাবো। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন এখান থেকে সহি সালামতে সুস্থভাবে ফিরতে পারি। গিরিতে অনেক আশা নিয়ে আসছিলাম, তো আসলে সব দিকে ধরা খাই গেছি। আমি এই জায়গায় এখনো ক্যাপচার করতে পারিনি। প্রচন্ড পরিমাণে বৃষ্টি হইতেছে, তারপরে বিদ্যুৎ নেই, এখানে থাকা খাওয়ার অনেক কষ্ট। তো এখান থেকে যেদিকে তাকাই সেদিকে শুধু মেঘ আর মেঘ, আর কিছু দেখা যাচ্ছে না। তো ব্যাগপত্র সব রেডি করে ফেলেছি। এখন আমি কিছুক্ষণের মধ্যে এই বৃষ্টির ভিতরে চলে যাবো বান্দরবনে। কারণ এখানে থেকে কোনো লাভ নেই। ওয়েদার ভালো হয় তাহলে আবার বান্দরবন থেকে আবার আসবো। আজকে আসবো না, 2-1 দিনের ভিতরে আবার আসবো। যদি না হয় তাহলে এখান থেকে আবার অন্যদিকে চলে যাবো। তো বাকি কথা যেতে যেতে বলা যাক। আল্লাহর নাম নিয়ে বের হয়ে বললাম। রাস্তায় বের হওয়ার পরে মনে হচ্ছে তেমন কিছু হয়নি, হালকা পাতলা বৃষ্টি হয়েছে। কিন্তু আসলে মূল বিষয় হচ্ছে, আমি যেহেতু ড্রোনের মাধ্যমে শট নেই, আপনাদেরকে ড্রোনের মাধ্যমে পাহাড়ের চূড়াগুলো, সৌন্দর্যগুলো দেখাবো। কিন্তু পাহাড়ের উপরে প্রচুর পরিমাণে মেঘ জমা হয়ে থাকার কারণে ড্রোনের ফুটেজগুলো ক্লিয়ার দেখা যায় না, পাহাড়ের চূড়াগুলো দেখা যায় না। এই কারণে বাধ্য হয়ে বান্দরবন ফিরে যাচ্ছি। এখানে ডান সাইডে একটু ভিউ দেখতে পারতেছি। ওই যে কিছু কিছু পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে, তার উপর দিয়ে মেঘ তুলার মধ্যে উঠতেছে। আমার বাম সাইডে ভিউটাও অসাধারণ। সত্যি কথা বলতে আমার এখান থেকে যেতে একদমই মন চাচ্ছে না, কিন্তু কি করব, বাধ্য হয়ে যেতে হচ্ছে, কারণ এখানে থাকার কষ্ট অনেক বেশি। এই রে, আমি একটা ভিউ পয়েন্টের কাছে চলে এসেছি। যারা এখানে ঘুরতে এসেছে তারা কেউ ক্লিয়ারলি পাহাড় সৌন্দর্য দেখতে পারবে না, কারণ পাহাড়ের উপর প্রচণ্ড পরিমাণে মেঘ জমা হয়ে আছে। আপনারা দেখুন, ওই যে আমার সামনে দিয়ে ওই বিদ্যুতের যে খুঁটি আছে, ওখান দিয়ে মেঘ উড়ে যাচ্ছে, দেখা যাচ্ছে। মাঝে মাঝে আমাকে মেঘ ঢেকে ফেলতেছে, আবার আমার কাছ থেকে মেঘ সরে যাচ্ছে। এই যে এখানে দেখুন, এখান দিয়ে যে মেঘ মেঘ এখান দিয়ে এগুলা কিন্তু সবই মেঘ এখান থেকে উঠতেছে, এই যে এখান থেকে ওইদিকে যাচ্ছে। এই যে আমার সামনে এটা হচ্ছে মেঘ, একটু পরে এটা থাকবে না, এটা এখন ওইদিকে যাচ্ছে। আপনারা তো দেখেন আকাশে মেঘ একদিক থেকে আরেক দিকে চলে যায়, তো এখানে ওইরকম এখান থেকে ওইদিকে চলে যাচ্ছে। মানে এদিকে বাতাস, তো বাতাসের সাথে মেঘ এদিকে চলে যাচ্ছে। এই জায়গাতে দাঁড়াইতে বাধ্য হলাম, কারণ এখানকার ভিউটা অসাধারণ লাগতেছে। মেঘগুলো কালো ধূসর রঙের হয়ে আছে, তো এটা যে কোনো সময় বৃষ্টি হয়ে বর্ষণ হতে পারে। তো এদিকে বেশিক্ষণ না থাকাই ভালো, দ্রুত এখান থেকে চলে যাচ্ছি। প্রকৃতি যে কত সুন্দর সেটা ভাষায় প্রকাশ করার মতো না। যদিও আমার একটু মন খারাপ ছিল, কারণ নীলগিরিতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নামছিল, ওখানে কোনো কিছু করতে পারিনি। এবং থানচিতে যাওয়া এখন নিষিদ্ধ, তো এখন আমি বান্দরবনে ফিরে যাচ্ছি। তো বান্দরবনে যাওয়ার পর 2-3 দিন ওখানে রেস্ট করব, তারপর যদি সম্ভব হয় থানচিতে যাব, নীলগিরিতে যাব। আর যদি আরও সম্ভব হয় রুমার দিকে যদি যেতে পারি, অবশ্যই রুমার দিকে ঢুকবো। বান্দরবন থেকে নীলগিরি, থানচি, রুমা যেদিকে যান সেদিকে ভিউ পয়েন্টের অভাব নেই। এই যে আমার সামনে এই দেখেন অসাধারণ ভিউ, ওই যে মেঘ উড়ে যাচ্ছে, আর নিচে এদিকে কলা গাছ দেখা যাচ্ছে, আম গাছ দেখা যাচ্ছে, এটা পাহাড়ি কলা আম। আর আমার পিছনে এদিকেও পাহাড়,
এই যে অসংখ্য কলা গাছ আর ওই যে পাহাড়। তো এখান থেকে দ্রুত চলে যাচ্ছি, কারণ দেখতে পারতেছেন বৃষ্টি নেমে পড়েছে। প্রচণ্ড বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পর রাস্তাগুলো একদম বাজেভাবে পিচ্ছিল হয়ে আছে। তো আজকে আমাকে ক্ষমা করবেন, আমি আসলে প্রকৃতির কোনো ভিউ আপনাদেরকে ক্লিয়ারলি দেখাইতে পারিনি। তো এই যে আমার সামনে আবার মেঘ শুরু হয়ে গিয়েছে। তো যাই হোক, বান্দরবন চলে যাচ্ছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। আমি চেষ্টা করি বাংলাদেশের যত টুরিস্ট প্লেস আছে সমস্ত জায়গা আপনাদেরকে দেখানোর জন্য। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুক থেকে দেখে দেখেন অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন। দেখা হচ্ছে নীলগিরি থেকে। আল্লাহ হাফেজ।